মাটির সাজ বা চালের গুঁড়ো তৈরি করার ঝামেলা ছাড়াই রান্নার কড়াইতে ফুলকো জালিদার চিতই পিঠা খুব সহজে তৈরি করে নিতে পারেন। রান্নার কড়াইতে এত সুন্দর পারফেক্ট চিতই পিঠা হতে পারে সেটা না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না। আর একটা পিঠার ব্যাটার দিয়ে আমি দুই ধরনের পিঠা তৈরি করে দেখাবো। এই যে এরকম পাতলা চিতই পিঠা বা খোলাজা পিঠা, দুটো পিঠা বানানোর জন্য আলাদা আলাদা করে পিঠার ব্যাটার তৈরি করতে হবে না, একটা ব্যাটার দিয়েই দুটো পিঠা তৈরি করে নিতে পারবেন। একটা মিক্সিং বোল নিয়েছি, এবার এখানে দিয়ে দিয়েছি 4 কাপ পরিমাণে আতপ চাল। আমি এখানে কাপ মেপে চালটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ছোট বা মিডিয়াম সাইজের বাটি মেপেও চালটা নিতে পারেন। এবার চালের ভিতর পরিমাণ মতো জল দিয়ে চালটাকে 4 থেকে 5 বার খুব ভালো করে ধুয়ে নেব। চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এই চালের ভিতরে গরম জল দিয়ে দেব। আর এই গরম জলটা হবে একটা আঙুল ডুবিয়ে রাখলে কিছুক্ষণ সহ্য করা যায়, ঠিক সেরকমই গরম জল হবে, একদম বেশিও না একদম কমও না। এবার আমি চালটাকে 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 1 ঘন্টা পর আমি চালটা ভেঙে দেখাচ্ছি। 1 ঘন্টার ভিতরে চালটা কিন্তু পুরোটাই ভিজে গেছে। গরম জল দিয়ে চালটা ভিজিয়ে রাখলে এটাই হচ্ছে সুবিধা, তাড়াতাড়ি এটাকে ব্লেন্ড করে নেওয়া যায়। আর বেশি গরম দিলে কিন্তু চালটা সিদ্ধ হয়ে গেলে পিঠা কিন্তু নরম হয়ে যাবে। একটা মিক্সার জার নিয়েছি, মিক্সার জারে চাল আর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। মিক্সিং বোলের উপর এরকম একটা ছাঁকনি নিয়েছি, ব্লেন্ড করা চালটা এবার এর উপরে দিয়ে দেব। চালটা ব্লেন্ড করার পর এর ভিতরে অনেক সময় গোটা গোটা দলা দলা ভাব থেকে যায়, তার জন্য আমি এই ছাঁকনিতে করে ছেঁকে নিয়েছি। যদি আপনারা একবারে মিহি পেস্ট করে নিতে পারেন তাহলে তো আর কোনো ছাঁকনির দরকার হবে না। চিতই পিঠা তৈরি করার যদি কোনো সহজ পদ্ধতি থাকে এটাই হচ্ছে আমার কাছে সব থেকে সহজ পদ্ধতি। এভাবে চিতই পিঠা তৈরি করলে আলাদা করে চালের গুঁড়ো তৈরি করে সময় নষ্ট করতে হবে না। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা আর স্বাদ মতো নুন। এবার এগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে চাল ভিজিয়ে ব্লেন্ড করে চিতই পিঠা তৈরি করছি। আপনারা চাইলে চালের পরিবর্তে শুকনো চালের গুঁড়ো অথবা ভেজা চালের গুঁড়ো দিয়েও একইভাবে তৈরি করে নিতে পারেন। যখন পিঠা খেতে মন চায়, হাতের কাছে চালের গুঁড়ো থাকে না, তখন এভাবে আতপ চালটাকে ভিজিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে হালকা কুসুম গরম জল। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প পরিমাণে হালকা কুসুম গরম জল মেশাতে হবে আর পিঠার ব্যাটার তৈরি করতে হবে। একসাথে বেশি পরিমাণে জল দিলে পিঠার ব্যাটার পাতলা হয়ে যেতে পারে। আমি এখানে মোট 2.5 কাপের থেকে একটু বেশি পরিমাণে জল ব্যবহার করেছি। আর আমি যে কাপ মেপে চালটা নিয়েছিলাম সেই কাপ মেপেই জল ব্যবহার করেছি। আপনারা যে কাপ বা বাটি মেপে চালটা নেবেন সেই কাপ বা বাটি মেপেই জলটা নিতে হবে, তাহলে পিঠার ব্যাটার পারফেক্ট হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখানে কোনো রকম বেকিং সোডা ব্যবহার করতে হবে না, বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে। তবে আমার কাছে মনে হয় বেকিং সোডার থেকে বেকিং পাউডারের রেজাল্টটা অনেক বেশি ভালো আসে। বেকিং পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, বেকিং পাউডার মেশানোর কিছু সময় পর পিঠার ব্যাটার যদি একটু ঘন হয়ে আসে তাহলে এটাকে একটু পাতলা করে নিতে হবে। আজকের চিতই পিঠাটা আমি রান্নার কড়াইতে তৈরি করব। আর এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের কড়াই। এই কড়াইটা একটু মোটা ধরনের হয় আর তার জন্য এই কড়াইতে পিঠা একদমই পুড়ে যায় না। যদি পাতলা কড়াই হয় তাহলে কিন্তু পিঠা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে তেল ব্রাশ করে সুতির কাপড় দিয়ে মুছিয়ে নিয়েছি। এবার 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব। আর কিছু সময় পর পিঠা দেখেই বুঝতে পারছেন কতটা ফুলকো জালিদার পিঠা হয়েছে। পিঠার পিছনের দিকটাও দেখিয়ে দিচ্ছি কতটা জালিদার হয়েছে, আর সামনের দিক দেখেই তো বুঝতে পারছেন পিঠাগুলো কতটা জালিদার ও ফুলকো হয়েছে। আবারও 1 হাতা পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে দিলাম, কিছু সময় পর উঠিয়ে নেব। এবার এটাও দেখে নিন কতটা ফুলকো জালিদার হয়েছে। এত সুন্দর করে যদি কড়াইতে চিতই পিঠা তৈরি করা যায় তাহলে মাটির সাঁচের আর ঝামেলা করতে হবে না। এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। পিঠাগুলো দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা পিঠা পারফেক্ট হয়েছে। এবার তৈরি করব পাতলা চিতই পিঠা বা খোলাজা পিঠা। তার জন্য কড়াইতে 1.5 হাতা পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার কড়াইটাকে এভাবে ঘুরিয়ে দেব। কড়াইটাকে এভাবে ঘুরিয়ে পিঠাটিকে এভাবে গোল করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে কিছু সময় লো ফ্লেমে হতে দেব। আর কিছু সময় পর এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি পিঠাটা কতটা সুন্দর হয়েছে। এবার এই চিতই পিঠাটিকে তুলে নেব আর এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে অবশ্যই পাশে থাকবেন। গরম গরম চিতই পিঠা যে কোনো ভর্তা বা মাংসের সঙ্গে খেতে দারুণ মজা লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হলো।